বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমাদের প্রিয় মহারাজের কাছে, স্বামী ওঙ্কারানন্দ মহারাজ। তো আজকে আমি কথা বলবো নয়, আজকে মহারাজের জীবন সম্পর্কে শুনে নেব, মহারাজের ত্যাগ সম্পর্কে শুনে নেব। তো মহারাজকে অনেক অনেক স্বাগত আমাদের নতুন একটি চ্যানেলে। তো চলুন শোনা যাক মহারাজের গল্প। ভবতু সানৌ নক্তু সবীর্যং তমস্তু মা বিদ্বিষাবহি। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। আজকে আমরা দেবগ্রাম মানে দেবতার গ্রাম নামেরও একটা নিশ্চয়ই মাধুর্য, তার একটা মহিমা আছে। সেই দেবগ্রামে কালকে শ্রীরামকৃষ্ণ শারদাশ্রমে এক বৃহৎ আকারের রামকৃষ্ণের ভাবধারা অনুযায়ী পুজো পাঠ, ভজন কীর্তন এবং আমারও কিছু শ্রদ্ধাঞ্জলি নিবেদনের প্রবচন ছিল। আজকে হচ্ছে 20 তারিখ ফেব্রুয়ারি মাসের। আজকে দীক্ষা অনুশাসন আছে, কালকে দীক্ষার ব্যবস্থা আছে। বলা বাহুল্য, আজকে আমি খুব আনন্দিত যে এই দেবগ্রামের যে ভক্তমণ্ডলী ধীরে ধীরে রামকৃষ্ণ ভাবধারায় আদর্শ অনুপ্রাণিত হয়ে এমনকি যে কোনো সম্প্রদায়ের যারা, তারা এসে হাজার হাজার অগণিত ভক্ত সব প্রসাদ পেয়েছেন এবং তারা ভাবে প্রভাবিত হয়ে কয়েকদিন ব্যাপী এখন সন্ধেবেলাও কিছু অনুষ্ঠান থাকে, কীর্তন থাকে, সঙ্গীতাঞ্জলি থাকে, প্লাস বাউল সঙ্গীত থাকে এবং কালকে কিছু নৃত্য পরিবেশন হয়েছিল, ভক্তি নৃত্য পরিবেশন, ভক্তি গীতির উপর। তো আমার দেখে খুব আনন্দ লাগলো। আজকে দেবগ্রামের আসার এখানে যেটুকু আমার হয়েছে সুবিধা, সেটা পরপূজ্যবাদ শ্রীমৎস্বামী মাইশানন্দ আমাকে 2002 সালে পাঠিয়েছিলেন, যখন আমি ভাইস প্রেসিডেন্ট হলাম রামকৃষ্ণ তারকমঠ পুরুলিয়া। তারপরে আমাকে পাঠিয়েছিলেন দু সাল থেকে, তখন থেকে আমি বরাবর এখানে আসছি। আজ হয়ে গেল 2025 সাল। এত বছর ধরে আমি এখানে দীক্ষার ব্যবস্থাটা আমার উপরে দায়িত্ব আছে। সেই জন্য যেহেতু আচার্য রূপে এখন আমাকে তারা অচিবৃন্দের মধ্যেও তারা সংযুক্ত করেছেন রামকৃষ্ণ সারদা আশ্রম। বলা বাহুল্য, এই দেবগ্রাম এখানকার ভক্তমণ্ডলীর সঙ্গে যেভাবে আমি তাদেরকে কিছু প্রেরণা দেওয়ার জন্য, আধ্যাত্মিক যে জাগৃতির জন্য, এবং মণ্ডলী আমাদের শ্রীরামকৃষ্ণ তারকমঠ পরম্পরা আমার গুরুদেব করে গেছেন তপান্ধ ভক্তমণ্ডলী, তারই একটা আমি ভাবি এখানে মণ্ডলীর প্রভাব এই দেবগ্রামে খুবই প্রভাবশালী, খুব ভালো তারা চালিয়ে যাচ্ছেন। অধিবেশন মাসে একটা করে নিজেদের আধ্যাত্মিক আলোচনা সভা পাঠচক্র করছেন। তো আজকে আমি প্রসঙ্গতে সেই হিসাবে নিজের আত্মপরিচয়ের ভাব নিয়ে কিছু বলতে চাই না, যেটা আমাকে কিছু আগ্রহ ভক্তরা করেছেন যে কিছু জানতে চাই, আপনি যে এখানে আসেন এই করছেন, তা আপনি সাধু সন্ন্যাসী, অনেক কোশ্চেনের সব উত্তরগুলো আমি চাইছি যে আমার অল্প সংক্ষেপের মধ্যে, খুবই সংক্ষেপের মধ্যে আমি কিছু তাদের কাছে, তাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা আগ্রহ এতদিনে জমে আছে, যে সাধু জীবন থেকে শুরু করে, প্রথম জীবন থেকে শুরু করে, তারপরে আমার এই যে ঐতিহাসিক জীবন যেটা এতদিন পর্যন্ত। তা আমি কয়েকজনকেই বললাম, আমার পরম পূজ্যপাদ শ্রীমৎস্বামী তপন্দ ছিলেন মা শারদার সন্তান, দীক্ষিত, এবং মহাপুরুষ মহারাজ শিবানন্দ মহারাজের সন্ন্যাস দীক্ষা। সেই জন্য রামকৃষ্ণ তারক মঠটা, তারক ঘোষাল যেহেতু সন্ন্যাসের নাম আর আমাদের ঠাকুরের নাম, তো এখন হঠাৎ বলা হবে যে রামকৃষ্ণ তারক মঠ কেন করতে গেলেন? তপন্দ তো বেলুর মঠে ছিলেন দীর্ঘকাল। তো তিনি যখন বিভিন্ন জায়গায় তপস্যার ভাব নিয়ে বেরিয়ে পড়লেন, গ্রামে গঞ্জে, জামশেদপুর ওই দিকটা, বাঁকুড়া, বর্ধমান, আদ্রা, পুরুলিয়া পুরোটাই, উনি তখন কোনো কেউ মিশনে যাননি। তখন উনি আর স্বামী কৃষ্ণানন্দ মহারাজ, যিনি মা শারদার সন্তান, দুই গুরু ভাই, উনি রাকাব আশ্রমে থাকলেন, তপস্যা করলেন। আর ইনি পুরুলিয়ার টাঁড়ে এসে জঙ্গলাকীর্ণ জায়গা, কচ্ছপকৃতি যেটা বলে তপস্যা, সেখানে তপস্যা করতে লাগলেন। উনি বসে গেলেন, তপস্যা শুরু করলেন। করে করে আস্তে আস্তে যেটা হয়, বলে মধু হলেই মৌমাছি নিজের থেকে আসে। সেই হিসেবে আজকে রামকৃষ্ণ তারকমঠটাকে বিশাল আকার নিয়ে নিয়েছেন, প্রায় 120 বছরের উপর হয়ে গেল, আমাদের আরো 150 বছর। তো আমরা খুব বলা বাহুল্য যে রামকৃষ্ণ তারকমঠের যিনি আধিকারিক ছিলেন স্বামী তপন্দ মহারাজ, প্রথম অধ্যক্ষ। দ্বিতীয় অধ্যক্ষ আমার পরম পূজ্যপাদ স্বামী তপস্বন্দ মহারাজ ছিলেন, যিনি মানে কি বলবো, অলরাউন্ডার বলতে গেলে, সর্বে সর্বা। যেমনি ত্যাগ তপস্যা, তেমনি তিতিক্ষা, তেমনি গান বাজনা, তেমনি পড়াশোনা, শিক্ষিত, উচ্চ শিক্ষিত, উচ্চ মানের,
যাই হোক, সেই সব সূত্রে আজকে আমি তারই পরম্পরা আসছি। তো যেহেতু স্বামী তৎসঙ্গ মানে আমার গুরুদেব, উনি উত্তরকাশীতে থাকতেন, দীর্ঘকাল উত্তরকাশী তপস্যা করতেন। আর প্রথমত 34 51 থেকে 54 থাকতেন, তারপর নিচে নেমে গেলেন। নিচে মানে আমাদের সমতলে বিভিন্ন ভক্তের ঘরে পরিব্রাজক অবস্থায় প্রচার করে ঠাকুর মা স্বামীজির ভাবধারা সবাইকে প্রেরণা দিয়ে প্রভাবিত করেছেন দীর্ঘ 37 বছর। তৃতীয় অধ্যক্ষ দ্বিতীয় অধ্যক্ষ, তারপর স্বামী মায়ানন্দ মহারাজ হলেন, উনিও তৃতীয় অধ্যক্ষ। উনি দীর্ঘকাল 16 বছর চালালেন, তখন আমাকে সেক্রেটারি করেছিলেন। আমি 2006 সাল থেকে প্রেসিডেন্ট, 2002 সাল থেকে ভাইস প্রেসিডেন্ট হয়ে আশ্রমে রামকৃষ্ণ তারামঠের যেটুকু গুরুর পরম্পরায় সেবা দিয়ে যাচ্ছি। তো এখন হচ্ছে কি, ব্যক্তিগতভাবে আমাদের সবকিছু ঠাকুর মা স্বামীজি। ঠাকুর হচ্ছেন আমাদের মনের অধিষ্ঠাত্রী দেবতা, মনের বুদ্ধির অতীত হচ্ছে মা শারদা, আর চিত্তের বিবেকের বুদ্ধির যে দেবতা হচ্ছে সাক্ষাৎ স্বামী বিবেকানন্দ। এরপরে হচ্ছে তপন মহারাজ, যিনি আমাদের আধ্যাত্মিক আভিজাত্য ঘরোয়ানা, যেটা উনি ছিলেন ঠাকুরমা স্বামীজির একদম মানে নিচোড় যে একটা সমষ্টিগত গুণাবলী তার মধ্যে ছিল। তো কর্ম, ভক্তি, উপাসনা, জ্ঞান। আর সঙ্গীতজ্ঞ ছিলেন তপন মহারাজ। মা শারদার হলেও তখনকার মহাপুরুষ যারা ছিলেন, রাখাল মহারাজ, খোকা মহারাজ, শারদানন্দ মহারাজ যারা ছিলেন তখনকার, বা আরো তারা তারা খুব গান পছন্দ করতেন। মাও তাকে বলতেন বাবা বিশু, নাম ছিল বিশ্বেশ্বর চট্টোপাধ্যায়। তো মা বলতেন আগমনী সঙ্গীত রচনা করে আনবে। এখনো পারমিশনে আগমনী সঙ্গীত গাওয়া হয় স্বামী তপন মহারাজের। আর সেই সঙ্গীত পরম্পরাতে গীতিয়র্গ আকার একটা বই হয়েছে তপন মহারাজ লিখিত, সে বই ছাপানো হয়েছে। আমরাও তার থেকে, আমার গুরুদেব গাইতেন, সেই সূত্রে আমরাও গানটাকে কিছুটা তপন ঘরোয়ানা পরম্পরাতে ঠাকুরমা স্বামীজি এবং ভক্তিগীতি, বিভিন্ন শিব, দুর্গা, কালী, রামের সব ভজন আমরা গাই। এবং সেই তপন মহারাজ ছিলেন আধিকারিক একজন। তিনি কোন দিকে, চণ্ডীতে একটা আধিকারিক, তার বই আছে। বেদান্ত হচ্ছে উবোধ ভাষ্যের উপর পঞ্চদশী, অসাধারণ। তো এরপরে হচ্ছে যদি সঙ্গীতের, তো সঙ্গীতজ্ঞ ছিলেন আচার্য। সঙ্গীত মানে কলাতে তিনি সেই সময় ধ্রুপদ ধামারের উপর তার সঙ্গীতের যে ক্লাসিক্যালের উপর যা জ্ঞান ছিল, ভক্তিগীতিতে বোঝে, ওই গান বর্তমান পাওয়া যায় না, ওই গান শোনা যায় না। এরপরে হচ্ছে বেদান্তে বা যোগ দর্শন হচ্ছে তার পাতঞ্জলি যোগ দর্শন, অসাধারণ উৎপত্তি বোঝা যায়, তিনি যোগ দর্শনের কথাটা করেছেন। তারপরে বিভিন্ন সম্প্রদায়ের, যেমনি আজকে যিশুর জীবনবাণী, উনি যিশুর ক্রাইস্টেরও অনেক খুব রিসার্চ করেছেন, বইটা অসাধারণ বই। বেদান্ত লোকে যিশুর জীবনবাণী, স্বামী তপন রচনা। এগুলো তার ভাবে আরূঢ় হয়ে আমরা বড় হয়েছি। ওই জন্য আমাদের কাছে কোনো গণ্ডিবদ্ধ একটা মঠ বা মিশন বা কোনো প্রতিষ্ঠানের উপর আমরা আমরা জানি ঠাকুর বা স্বামীজি আর পাত্রদের, সেইভাবে আমরা গড়ে উঠেছি। তারপর বিশেষ করে আমার পরম পূজ্যপাদ গুরুদেব যখন উত্তরকাশীতে থাকতেন, তখন তিনি 27 মাস থাকতেন। আমাকেও সেইভাবে, উনি 1980 সালে, আমার জীবন সম্বন্ধে একটু সংক্ষেপে বলবো যেহেতু আমার কি সব তাদেরই কৃপা। তো সেই উত্তরকাশীতেই জীবন উনি আমাকে নিয়ে গেলেন 1981-82 থেকে। তখন থেকে আমি 6 মাস করে থাকতাম, 6 মাস করে মহারাজের সঙ্গে পরিক্রমা করতাম। তার আগে আমার পড়াশোনা কমপ্লিট, গ্রাজুয়েশন তবলায় সঙ্গীত বিশারদ উনি বললেন করতে, জোর করে হলো। এরপর হচ্ছে কি, নাদবাদন প্রজ্ঞানের সাধন জীবনের মোটো মহারাজ বলেছিলেন গুরুদেব, তাই তবলাটা তো করেছিলাম। পড়াশোনা তো হয়েইছে। এমনকি উনি বলেছেন যোগ্যতা দেখাতে হবে, যাতে কেউ না বলে পেটের দায় সাধু হয়েছিস, প্রথম মাইনে আমাকে দিবি দক্ষিণা, গুরু দক্ষিণা, মাকে দিবি, বাবাকে দিবি। 3 মাস চাকরি করে টাটা কোম্পানিতে, ওই সেটা যাক নিষ্কৃতি পেয়েছি, গুরুদেবের আদেশ পালন করেছিলাম 3 মাসের জন্য। কিন্তু 3 বছর বয়স থেকে দীর্ঘ 37 বছর আমি পালন করেছি। আমার অনুযায়ী ওনাকে সঙ্গ পেয়েছি 1959 থেকে আমাদের আপ টু 89 পর্যন্ত। 90-তে ওনার শরীর হলো, উত্তরকাশী ছিলেন। শেষের আমি দীর্ঘকাল 82 থেকে 85 থেকে আমি আর নামিনি উত্তরকাশীতে। 95 পরে আমাকে জোর করে আশ্রমের দায়িত্ব সেক্রেটারি করলেন মহারাজ, তৃতীয় অধ্যক্ষ। আর তারপরে ভাইস প্রেসিডেন্ট করলেন 2002 সালে, আর প্রেসিডেন্ট হলাম 6 সালে। তার আগে উত্তরকাশী দীর্ঘকাল কঠোর তপস্যা,
সেই জন্য আমি একটু ছোট করে সংক্ষেপ জীবন যখন তপন বল- মরে যে জীবন পড়লাম, তখনই আমি ঠিক করেছিলাম ছোটোর থেকে আমার ইচ্ছা, আমার ঘরে কোনো অন্য বই পড়তে, নভেল উপন্যাস নাটক তো নয়, কোনো খবর কাগজ নয়, কোনো আজে বাজে আধুনিক গান নয়, আমরা অশুভ গান বলতাম, বাবা মা শিখিয়েছিল। আলমারি হচ্ছে ঠাকুরমা স্বামীজির ভাবধারার বই সব ছোটোর থেকে পেয়েছি। সেই জন্য আমার বাবা মাকে আমি প্রণাম করি, আমাদের গুরুকে প্রণাম করি, তারা আমাকে আবল বয়স থেকে ছোটোর থেকে, আমি জামশেদপুরেই বড় হয়েছি, টাটাতে। হুম। 56 ক্যারি প্লেট কলমা এখনো বাংলো আছে, সেটা আমার বাবার বারে যান বা রিটায়ার করে। এই আপনার যে এখন আধ্যাত্মিক লাইনে আপনি এসেছেন, তো এটা কি করে সম্ভব? চেতনাটা আপনার কি করে আসলো? আপনি যদি একটু বলেন দর্শকদেরকে। আমার জীবনের সাধু জীবনে আসার জন্য এগুলো কোনো বলে কয়ে হয় না, এটা কোনো লাইন নয়, লাইন একটাই হচ্ছে কি, যে ভগবানের পথে ঠাকুর বলছেন না, মানুষ জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, হুম। আর তোদের চৈতন্য, ওটা যেন রক্তের মধ্যে আমাদের জন্ম জন্মের সংস্কার অনুযায়ী কয়েক জন্ম আমি সাধু ছিলাম, যোগ্য বস্তু হয়ে আবার সাধু হলাম, আবার আসছি, আমাদেরকে তো লোয়ার টুর তো আপার টুর যেতে হবে। সেই জন্য এগুলো ঠিক ভেবে চিন্তে যে প্ল্যান করে সাধু হলে মনে হয় না। যেমনি কারো যদি একটু শারীরিক প্রয়োজন লাগে, তাকে বলতে হয় না, তার নিজে বলেন না, মা বলেছেন এক জায়গায় বাচ্চা ছেলেকে যে গল্প আছে ঠাকুরের, বাচ্চা ছেলে বলছে আমার হাগা পেলে আমার গোঠাবে, তো মা বলছে তোর হাগাতেই তো গোঠাবে। তেমনি আমাদের প্রেরণা, আমাদের আকাঙ্ক্ষা আগ্রহ বা প্লাস তার জন্য হচ্ছে কি, তিন চারটে জিনিস নির্ভর করে এই লাইনে আসার। প্রথম হচ্ছে যে আমার পূর্ব সংস্কার আমাকে সেই ঘরেই জন্ম নেবে, গীতাতে হচ্ছে শ্রীমতান গিয়ে জন্ম নেবে ভালো ঘরে, আমি সেই ঘরে জন্ম পেয়েছি, ব্রাহ্মণ ঘরে, বাবা মা ব্রাহ্মণ, সেই সাত্ত্বিক পরিবেশে। এরপরে হচ্ছে কি, প্রথম হচ্ছে আমার সংস্কার, দ্বিতীয় সংস্কার হচ্ছে আমার বাবা মা, তারা হচ্ছে খুবই ধার্মিক পরায়ণ, আর সেইভাবে বাড়িতে তার গর্ভে, মায়ের গর্ভে এসেছি মানে গর্বিত আমরা, আমার মা বাবাকে প্রণাম করি, তাদের গর্ভে আমরা এসেছি, তারা ছোট থেকে আমাকে যা শিখিয়েছেন আধ্যাত্মিক জগৎটাই, প্লাস পড়াশোনা সবকিছু জাগতিক করেছি, কোনো কিছু কম নয় জামশেদপুরের মতো জায়গায়, কিন্তু আধ্যাত্মিকটা তারা, যেহেতু তার গুরুদেব ছিলেন, আমাদের গুরুদেব তপসানন্দ মহারাজ, আমারও গুরুদেব তপসানন্দ মহারাজ, ওনার আশ্রিত, ওরা যেভাবে নিজেকে আমাদেরকে বলেছে ছোট থেকে, গুরুদেব কি করতে প্রেরণা দিতে, এই করবি সেই করবি ওই করবি, তো আমরা ছোট থেকে প্রেরণা করছি আমার গুরুদেবের। সেই জন্য আমরা বড় হওয়ার জন্য প্রথম থেকে শুরু করেছি এই লাইন, লাইন বলে নয়, প্রত্যেকে যেতে হবে, আজকে নাহলে কালকে। বলছে না 84 লক্ষ জন্ম পর মানুষ জন্ম, মানুষ জন্ম, তামসিক জন্ম কয়েক লক্ষ, রাজস্বিক জন্ম মানে টাকা করে দ্বন্দ্ব দৌলতা মাঞ্জাস প্রতিটা, সাত্ত্বিক জন্ম কয়েক লক্ষ, তবে সাত্ত্বিকের পরে সাধারণ মানব, মহামানব, তারপরে তারা যেখানে ছিল ঈশ্বর কোটিতে, আমরা সব একটাই পরমাত্মার থেকে এসেছি, বহুরূপে ভোগ করবো মানুষ হলাম নি, ভুলে গেলাম পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম করে কাঁদে। সেই জন্য আমি যে সেটা পড়ে নিয়েছিলাম বলে আমার বিবেক বুদ্ধি বিচার জেগে গেছিল, তখন থেকে ভালো ভালো বই পড়ে আরো প্রেরণা পেলাম, নিয়ে শুরু হলো আমার 56 সালে জন্ম টাটাতে, 1959 থেকে আমার বাবা মা দীক্ষা নিলেন গুরুদেবের, তখন থেকে আমি সাধু জীবনের পুরোটাই প্রেরণা পেলাম এবং আমি এগিয়ে গেলাম। যেহেতু পড়াশোনা তখন তো কিছু জানতাম না, বাচ্চা কি জানতো, পড়াশোনাটা কি আপনার জামশেদপুরেই? জামশেদপুরে টাটাতেই আর- পুরো ভালোভাবেই গ্র্যাজুয়েশন, প্রথমে সায়েন্স ছিল, তারপরে কমার্স লাইনে এসে গেলাম। বলতে আমার সব কমপ্লিট হয়ে গেছে পড়াশোনা, দীক্ষাও 76-75-এ যখনই মাঝে দীক্ষা বলতাম, যে তোদের তো ব্রাহ্মণ দীক্ষা হয়েছে, গায়ত্রী যোগ করছিল, ওটাই তো সব, হ্যাঁ, হ্যাঁ। সেটাকে ধরে রেখেছিলাম, প্লাস একটা মন্ত্র বলতেন মা সারদার, ওইং সারদা ওই নম, আমাদের টাটার সমস্ত শিশুদেরকে বলতেন, এটা তোরা পড়াশোনা করবি তাহলে বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য বাড়বে। এইভাবে আমাদের জীবনটা প্রথম লাইফটা, শুরু হলো। আগ্রহটা আকাঙ্ক্ষাটা পুরো গুরুদেবকে দেখেছি, হুম। মা বাবাকে দেখেছি, এরপরে আমার চার হলো কি, যে আমি কি করে বড় হব। যখন একটা হচ্ছে কি পরিবেশ, বন্ধু বান্ধবের সঙ্গে কিছুটা সংস্পর্শ প্রভাব পড়ে, আমি ভালো ভালো বন্ধু, কোনো বন্ধু করিনি, করেছি তো ভালো বন্ধু, কিন্তু মেন হচ্ছে আদর্শ হচ্ছে কি আমি বড় হবো, মহৎ হবো, বিরাট মহান হবো এবং আদর্শবান হবো। আমার গুরুদেবকে দেখেছি, স্বামীজিকে দেখেছি, সব পড়ে আমার ভিতরে পাগল হয়ে গেছি, আমি কি করে বড় হবো একজন, পড়াশোনাটা বড় জিনিস না, চাকরিটা বড় জিনিস, সেগুলো সব করে দেখে নিচ্ছি, আপনি তাবলাও যখন দেখে নিচ্ছি। আপনি যখন আপনি তো চাকরি করতেন 3 মাস করেছিলাম টাটাতে, নিয়ে টাটাতে, রিজাইন দিয়ে দিয়েছি। দিয়ে কেন মনে হলো যে না চাকরি কেন আমার না, জন্য না? তখন না, তার আগের থেকেই আমার প্রোগ্রাম ছিল আচ্ছা, চাকরি আমার গুরুদেবের প্রতিশ্রুতি ছিল 3 মাস চাকরি করবি, আচ্ছা, যদি আমি বলি তাহলে ছাড়বি, আমি 3 মাস করে ছেড়ে দিলাম। আচ্ছা। আমাকে বলি তবলা বিশারদ হবি সঙ্গে, অখিল ভারতীয় যে আমাদের ইয়ে আছে হ্যাঁ, হ্যাঁ। ইন্টার, ওই লখনৌতে যে গান্ধর্ব মহাবিদ্যালয়তে আমি সঙ্গীত বিশারদ করেছি 1980 সালে, আচ্ছা। সঙ্গীত বিশারদ, হ্যাঁ, লখনৌ গন্ধর্ব বিদ্যালয় সবাই জানেন। হ্যাঁ। সেখান থেকে আমি ভালোভাবে ডিস্টিংশন নিয়ে এগ্রেড ভালোভাবে পাস করলাম। এরপর তবলা জগতে আমি নিজেকে ওই তিনটে জিনিস মেনলি, তবলা জগতে বড় বড় অখিল ভারতীয় কার্যক্রম যারা, এমনকি আমি
অরুণ ভাদুড়ির সঙ্গে আমাদের স্টেজে আমাকে নিয়ে গেছিল পরিচয় করতে, বাজিয়ে ফেললাম ওই গ্রিন রুমে। তারপরে আমাদের বড় বড় চান্দাকাটা আপতে বড় বড় আলোচনা এ গ্রেট আর্টিস্ট তাদের সঙ্গে তবলা বাজিয়েছি, তার জন্য না। কিন্তু ওটা বাজালাম বলে আমি জাগিরেশন হতে চাইনি। আমার চাই লক্ষ্য হচ্ছে আমি সাধু হবো, আধ্যাত্মিক উন্নতি করবো, আত্মদর্শন করবো, ভগবান দর্শন করবো, ঈশ্বর দর্শন করবো, যেটাতে আমি আবুডুবু খাচ্ছি। এটা আমার তিনটে সংকল্প। আর পড়াশোনাটা মনে করতে মুখে আজকাল হয় না, আজকাল গ্র্যাজুয়েশন করতেই হবে। সেও টাটাতে আমি পড়াশোনা করলাম, টাটা কোঅপারেটিভ কলেজ থেকে, কেপি স্কুল থেকে আমি সায়েন্স নিয়ে ভালোভাবে পাস করেছি। এগুলো সব 80 সালের মধ্যে কমপ্লিট করে আমি 81 থেকে নিশ্চিন্ত মনের সঙ্গে ঘুরছি। 82 সাল থেকে আমি পুরোটাই সাধু সন্ন্যাস জীবন, ব্রহ্মচারী জীবন আমি নিয়েছে। মানে ব্রহ্মচারী ছিলাম ছোট থেকেই। হ্যাঁ। ব্যায়াম করেছি, অ্যাথলেটিক টাটা কল্যাণ সমিতিতে বড় অ্যাথলেটিক, আমি বড় ইয়েতে ব্যায়াম করেছি, এক্সারসাইজ করেছি, জিম করেছি, সব করেছি, জীবনে কিছু না করা নয়। আমাদের সব ঠাকুর করেছেন। কিন্তু 80-81 থেকে আমি পুরোটাই সাধু জীবনের জন্য দরকার ব্যায়াম করেছি, সাধু জীবনের আদর্শ পালন করেছি, কঠোর ব্রহ্মচর্য করেছি 3 বছর বয়স থেকে। এবং যখন গুরুদেবের সঙ্গ পেলাম, উত্তরকাশী নিয়ে গেলেন আমাকে, 3 বছর রাখতেন ওখানে, আবার এখানে রাখতেন। 3 বছর করার পরে 85 থেকে টোটালি আমি উত্তরকাশী চলে গেলাম। আমার ছোটোর থেকেই সাধু হওয়ার ইচ্ছা। অনেকে বলে না সাধু হওয়া যায় না, বলে সাধু বলে না, আমাদের গুরুদেব বলতেন সন্ন্যাস নেওয়া যায় না, সন্ন্যাস দেওয়া যায় না। সন্ন্যাস নিতে নেওয়া, কেউ নিলাম ওটা হয় না, বলছে সন্ন্যাস দিলাম ওটাও হয় না। কেউ দিল একজন বাবাজি সন্ন্যাস, সন্ন্যাস হওয়া, সেই সংসাররাও কাপড় চোপড় পরে প্যান্ট শার্ট পরে ছেলে মেয়ে সংসার করে গৃহস্থীরাও ঠাকুর যে আদর্শটা, সন্ন্যাস হচ্ছে হওয়া, মহারাজ বলতেন আদর্শ। সন্ন্যাস হচ্ছে গীতোক্ত সন্ন্যাস করবে। ভিতরেই যদি তুমি নিষ্কাম কর্মযোগ দ্বারা কাজ করো তাহলে উপাসনা ভক্তি হবে, ভক্তি হলে উপাসনা, উপাসনের জ্ঞান হবে। এ তো আমাদের খোলা হয়তো হলো। আগেকার মুনি ঋষিরা সবাই ব্যথা করতো, সংসার করতো, তাতে কি মুনি ঋষি তাদের বই আমরা উপনিষদ পড়ছি, দেখা যায়। তো ওটা বড় জিনিস নয়। কিন্তু আদর্শ হচ্ছে কি, কলিযুগ হচ্ছে নামী মাহাত্ম, তার সঙ্গ করা, সাধু সঙ্গ করেছি। গুরুদেবের 1.5 মাস করে টাটাতে থাকতেন, প্রায় 30 বছর সঙ্গ করেছে গুরুদেবের। 37 বছর টঙ্গ, তখন ওখান থেকে পুরো তার আদর্শটা পেয়েছে। উনি প্রবচন দিতেন, ওনার বেদান্তের উপরে। উত্তরকাশীর একজন বিশিষ্ট সাধু, তার সঙ্গটা পাওয়াতেই আমার মেন পুরো জীবনটাই, রূপরেখাটা যেটুকু আমার তরফ থেকে একটু ছিল, আমার কৃপা, আমি যেটুকু আমি বলেছিলাম মাটি থেকে নরম করে রাখবো, তুমি গড়ে নাও, গুরুদেব বলেছিলাম, সেটা উনি গড়েছেন। আমার কোনো কিছু কৃতিত্ব নেই, যা কিছু করে না আমার গুরুদেব স্বামী তপসানন্দ মহারাজ আমাকে অলরাউন্ডার তৈরি করেছেন। এখন আমি বলতাম তো যে উত্তরকাশী থেকেছি, তারপরে এখন উত্তরকাশীতে দীর্ঘ 95 পর্যন্ত ছিলাম ওখানে। দীর্ঘ শীত গ্রীষ্ম বর্ষা জল ঠান্ডা পাইনি, খাওয়ার মানে গরম জল পাইনি, আমার পয়সাই ছিল না, আমি খেতেই পাইনি, খালি ডাল রুটি ভিক্ষা খেয়ে আসতাম সারা জীবন। কি করে যে অনেক মোটিভেশনের সিনিয়র সাধুরা বলছেন ওখানে যাচ্ছেন আপনার টিভি হয়ে যাবে, খাবার নেই দাও না, ঠিক আছে ওই জন্যই যাচ্ছি। আমার জন্য আগের জন্য সংস্কার মতো আছে, আমি উত্তরকাশী আগের জন্য ছিলাম, আর একটু তপস্যা বাকি আছে, সেটা উত্তরকাশী এখনো পর্যন্ত স্টিল না, আমি যাই 2-3 মাস কাটিয়েছি। আর ওখানে আমি কন্টিনিউ ওই 3 বছর হলো এমনি, তাদের 3-5-4 বছর। আর 85 থেকে আমি আর নামেনি। একবার 95 গুরুদেব সরি গেল 90-তে, তারপরে আস্তে আস্তে আমাকে একটু, আমি আশ্রমে যোগ করবো বলে আমার কোনো কথা হচ্ছে না, আমি তপস্বী হবো, উত্তরাখণ্ডের সাধু। অনেক বলতে না, নাদবাদন প্রজ্ঞানের সাধন, জীবনের আদর্শ হচ্ছে ব্যাস একটাই। আমার নামটা ওঙ্কারানন্দ মহারাজ দিয়েছে, বলছে আমার নাম তোর নাম আর প্রণব নাম এক হবে, ওঙ্কার ধানী। তার আগে নাম ছিল ব্রহ্মচারী আমার তপস চৈতন্য। যখন আমাকে নৈষ্ঠিক সংস্কার দিলেন 86-এ মহারাজ ইয়েতে উত্তরকাশীতে, তখন নাম ছিল তপস চৈতন্য। তখন বয়স কত, 18-21 বছর বয়স। আজকে আমি 42 বছর, এখন আমার 69 বয়স হয়ে গেল। দীর্ঘকাল উত্তরকাশী থাকি, তপস্যা করে, এখনো ডালুটিকে এখনো ভিক্ষা যায়, অনেক সাধু যায় না বলেন। আর দীর্ঘকাল প্রস্থানে বেদান্তের পাঠ নিয়েছি, বড় বড় সব স্বামী অখণ্ডজি মহারাজ, যিনি ব্রহ্মসংগী ছিলেন, আমার গুরুদেব পাঠী ছিলেন, তার সন্তান স্বামী অখণ্ডজির কাছে পাঠ নিয়েছি। দীর্ঘ প্রস্থান ত্রয়, যেটা বলে শ্রুতি স্মৃতি ন্যায়, গীতা, হ্যাঁ, উপনিষদ আর ব্রহ্মসূত্র, সেটা ওই চতুঃসূত্রী করলাম, 4 সূত্রী 1 মাসের কোর্স, যেমনি সব যে অন্য জায়গায় হচ্ছে মঠে টঠে। দীর্ঘকাল গীতা 1-2 বছর 3 বছর লাগে, ব্রহ্মসূত্র 1-2 বছর লাগে, তারপরে উপনিষদ লাগে, তারপরে প্রকরণ গ্রন্থ, জীবনুক্তি, বিবেক, বিবেক চূড়ামণি, তারপরে আমাদের আরো সব যে পঞ্চদশী, এগুলো করা হয়েছে পাঠ পঠন কলেজ। আমি ওখানকার ট্রাস্টি যদিও এখন। আমরা ছোট থেকে কেন এলাম না, ভাগ্য, যেটা যা হয়, কিন্তু খারাপ কিছু হয়নি। ওনার কাছে লঘু সিদ্ধান্ত কৌমুদী মহারাজ বই দিয়ে ওনাকে পাঠাতেন, ভোরবেলায় করতাম, 3-4 বার পাঠ দিতাম। সকালে একবার লঘু সিদ্ধান্ত কৌমুদী, আবার
সকালবেলায় আমাদের বিষ্ণু চতুর্থী ক্লাস নিতেন ওই 7টা থেকে 9টা। তারপরে আবার ভিক্ষা টিক্ষা করে এসে আবার বিকেলে 2টো 2:30টার থেকে একদম 4:30 পর্যন্ত অখণ্ডজি মহারাজ, যিনি বর্তমানে বেদান্তের পাঠিতেন, আমাকে খুবই ভালো হতেন স্বামী অখণ্ডজি মহারাজ, যিনি উত্তরগিরি থাকতেন, ভারতের স্বাধীনতা অযোগ্য। সেখানে প্রস্থান বেদান্তের পাঠ যারা নেয় 1 বছর নেয়, 4 বছর কোর্স, আমি সেটা 12 বছর 3বার নিয়েছি। ওই জন্য একটা সমাদৃত, ওই জন্য আজকে কোনো আলোচনা কোনো বলতে গেলে, বেদান্তের কথা বলতে গেলে আমি সত্যি খুব কৃপা পেয়েছি যে আমার নিজের চিত্র আত্মবলিদের সহায়কের জন্য পড়া মহারাজ, কাউকে লেকচার বক্তৃতা দিয়ে নিজেকে জ্ঞানীগুণী সাজার জন্য, আমি খুব পরিষ্কার কথা বলি, নিজে আত্মবলিদের সহায়কের জন্য। গানটাও শিখেছি নিজে নিজে গান, আমাকে তবলা শিখেছি কার থেকে, আত্মবলিদের সহায়ক, রামনাম সংকীর্তন লাগছে, এখানে লাগছে ক্লাসিক্যাল গান, ভক্তিগীতি, ঠিক আছে, ওটা শাস্ত্রবিধি মহারাজ বলতেন না, গান্ধর্ব বিদ্যা বিরাট। পড়াশোনাটাও তাই বিদ্যা হয়তো করেছিলাম বলে কমার্সের বলে আশ্রমে বিরাট দায়ী দায়িত্ব, সেই অনেক রকম, সেটা আর বোঝানো যাবে না, অফিসিয়াল দিকটা সেটাও সামলাতে পেরেছি। সবকিছু আত্মবুদ্ধির সহায়কের জন্য এগুলো আমাকে কাজে দিয়েছে। নিজের অহংকার পথ করছে, যেমনি সংস্থায় চাকরি করো বাকরি করো, আরো যেটা করেন সবাই সবাই গতানুগতিক তা করিনি। আমার জীবনটা পুরোটাই আধ্যাত্মিক জগতে গুরুদেবের কৃপা পেয়েছি। আর মহাপুরুষদের সিদ্ধগুরু যে মহারাজ, ছোট রামানন্দ মহারাজ, আমাদের ওই বিদ্যুৎ দিব্যানন্দজির কাছেও পাঠ নিয়েছি। আবার বিকেলবেলাও প্রস্থান পাঠ চলছে, চারদিকে পাঠ পাঠ করে তখন জ্ঞান আমাদের স্বামী জ্ঞানানন্দ মহারাজ, যিনি ছদ্মবেশে থাকতেন মিশনে, বড় সাধু, তার নাম ছিল নাগেশ্বর, নাগেশ্বর নন্দীজি কিছু একটা ছিল। তো তিনিও আমাকে বলছেন খালি পড়াশোনা করুন, ডাউনলোড করুন, ধ্যান যোগ করে হবে না, এখন খালি স্টাডি করুন, ভিতরে ডাউনলোড করুন কিছু, তাই না? তাই জন্য উনি আমাকে অনেক আদর্শ উত্তরকাশীর ভাবধারাটা পেয়েছি, ব্যাপক হয়ে গেছি, ব্যাপক। সব ধর্মকেই মানি, সব সম্প্রদায়কে মানি, এমনকি ছোটখাটো যত মন মিশন আছে সবাইকে আমি শ্রদ্ধা করি, ভক্তি করি। যদি ত্যাগ বৈরাগ্য দেখি আমার একটু আরো ভাল লাগে, কারণ আমার ঠাকুর রামকৃষ্ণ নিজে বলেছেন, যদি বলছে যদি কোনো পণ্ডিত সাধু মানে লোকের মধ্যে ত্যাগ বৈরাগ্য দেখি তখন মাথাটা নিচু হয়, শ্রদ্ধা লাগে। আর যদি দেখি সে পণ্ডিত, বড় পণ্ডিত, কিন্তু তার বৈরাগ্য নাই, ভোগে ডুবে আছে, তাকে খড়কুটোর মতো মনে হয়। আপনারা পড়বেন, হয়তো কথাটা পুরোটা বলতে পারছি না, ঠাকুর বলে গেছে। ভক্তি দেখে আমার তো আরো ভক্তি, অনেক শিক্ষা আছে, সংসারী ভক্তদের সঙ্গে অনেক কিছু শিখছি তাদের কাছ থেকে, স্যাক্রিফাইস। কিন্তু যারা সাধারণ জ্ঞানী পণ্ডিত তাদের তো বলে না, ঠাকুর বলছে আমি যে ব্রাহ্মণ সন্ন্যাস, আমাদের বলছে, আমাদের তপন বলছে ফার্স্ট ব্রাহ্মণ দেন সন্ন্যাস, আমি ব্রাহ্মণ সন্ন্যাস। ওতে ওখানকার একটা সমাজ দিত, ওতে দাঁত, দাঁতে বাঁধানো হয়, সোনার দাঁত দিয়ে বানানো, ঠাকুর বলছেন অনেক রকম। গঙ্গোত্রীতে যোগাশ্রম আমি তপস্যা করেছি দীর্ঘকাল, ওই ছোট্ট ঘরটাতে, এখনো আছে ঘরটা, ব্রহ্মকূট যেটা একদম নত হয়ে যাচ্ছে, ওখানে দীর্ঘ গঙ্গোত্রীর আমি যেগুলো উত্তরকাশীর থেকে এই নবরাত্রটা ওখানেই কাটাতাম। ব্রহ্মচৈতন্যকে চিনি। তেমনি আজকাল সব মিডিয়ার যেহেতু একটা হাইলাইট করবে, চলতে দরকার নেই প্রচার প্রবন্ধ করে। আমার গুরুদেব একটা জিনিস আমার শিক্ষা দিচ্ছেন প্রথম জীবনে ব্রহ্মচারী অবস্থায়, একটা যাচ্ছিলাম রাস্তায় হেঁটে হেঁটে, ওখানে রেলের ধারে পাথরের মধ্যে একটা ফুল তুললেন, তুলে বলছে দেখছি যে এইটুকু ফুল, তার বাইরেটা কি হচ্ছে একটু হলদেটে, তারপরে গোলাপি, তারপরে একটু মানে ইয়ে রং ডিপ লাল মতো, তারপরে কালো কালো, এই ফুলটা দেখেছিস, এটা কে সাজিয়েছে, কেউ দেখবে বলে করেছে ভগবান, নিজে করে নিজেই তৃপ্তি। তেমনি জীবনে আসবি, নিজেই ভগবান খুশি হবে তাকে খুশি করে, জন্য গান করতে বলছি, করতে প্রবচন যে না শোনাবার ভাবনি করবি না, বলবি তাকে শোনাচ্ছি। আর যদি একটু রেয়াজি টেয়াজি ঢং একটু তবলা থাকে, তখন রেয়াজ করছি, সাধনা, নাদবাদন প্রজ্ঞানা সাধন করে, কত সুন্দর কথা। উনি খুব প্র্যাকটিক্যাল ছিলেন, নিজেও হাইলি কোয়ালিফাইড। ওই যে নাদবাদন আর প্রজ্ঞানের সাধন, এটাই জীবনের মোটো। তেমনি ওই যে উত্তরকাশীদের জীবন কথাটা একটু বলেই দিলাম, তারপরে গান টান নিয়ে বললাম। সবসময় নিজেকে বারবারন্ত লোককে দেখানোর জন্য নয়, যেটুকু এই যে আজকে আলোচনা করছি, কি বলবো, ব্যাকডেট নয়, আমি সব আপডেট সব দিক দিয়ে এখনো নিয়ে বসছি, সব বিভিন্ন রকম এটা নিয়ে ওটা নিয়ে শুরু করব, বিভিন্ন রকম আমি যেগুলো করি ইউটিউবে পাঠাতে হয়, লোকে দেখে প্রবচনগুলো। প্রবচনগুলো আপনারা দয়া করে শুনবেন, স্বামী ওঙ্কারানন্দ প্রদীপ মহারাজ, স্বামী ওঙ্কারানন্দ প্রদীপ মহারাজ, এবং প্রবচনগুলো গানগুলো খুবই ভালো লাগবে। আর যদি দরকার হয় আমার ফোন নম্বর থাকলো 7908375787। আবার বলছি 7908375787। আবার লিখে নেবেন 7908375787। যদি কোনো আপনাদের কোনো কমপ্লেন অভিযোগ থাকে, আশা করছি আমার গুরুর উপর তো আর কেউ নেই, কারো কথা নিতে হবে না। উত্তরকাশী সাধু সমাজে দীর্ঘকাল পেয়েছি সাধুদের, তখন
খনিজ মহারাজ, দিব্যা সমস্ত মহাপুরুষদের সব তখনকার দিনে, এখন কোথায় আছে সেই। তখন আমি 90-তে ভিডিও করেছিলাম আমার গুরুদেব শরীর যাওয়ার পরে। বড় বড় সাধুরা তারা সব চলে গেছেন, এখন কেউ নাই। এখন আমি একলা পড়ে আছি, 18 বছর থেকে ব্যাট করছি তেন্ডুলকার মতন। এখন আমি 70 বছর বেঁচে আছি, আর কেউ নেই, সব চলে গেছেন। আমাদের মন্ডলীতেও তাই, আর ওই উত্তরকাশীতেও তাই। তো ঈশ্বর কৃপাতে যতদিন থাকি জীবন মুক্তির আনন্দে আমি যেন কাটাতে চাই। আমাদের জীবন মুক্তির আনন্দ, আমরা সবাই এসেছি জীবন মুক্তির আনন্দ ভোগ করতে। ভোগায়তন হচ্ছে পশুদের। আর যদি ইয়ে করতে চাও, আমাদের হচ্ছে কর্ম সাধন, সংস্কার তৈরি করতে, ভালো লোয়ার টু ভালোর থেকে আরো ভালো হবো, আরো ভালো হবো। তাহলে কি জীবনে একদম শ্রেষ্ঠ জায়গায় যেতে পারবো। কারণ আমাদের মন ঠাকুর, বুদ্ধির মা, চিত্তবর স্বামী বিবেকানন্দ, আমাদের পরম্পরা যিনি গুরু, তিনি হচ্ছেন আমাদের অহংকার। পরমাত্মা আছেন। আমরা দর্পণে বিভিন্ন জায়গায় আমরা হচ্ছে এক একটা দর্পণের ঘট পট পট আমাদের প্রতিবিম্ব উঠছে। জীবাত্মা যেমন ভাবছে তেমনি আমার জীবাত্মা যিনি আছেন তিনি কি করছেন, ও রূপে ভোগ করে মানুষ হয়েছেন। এখন আমাদের এই এতগুলো মন বুদ্ধি চিত্ত অহংকার অন্তঃকরণের হেড হচ্ছে তিনি। এখন মন দিয়ে আমাদের অবতার হয়ে নারায়ণ কি করছেন, আজ সে শরীর বৃত্তাসুর বধ হয়ে গেল, আর যেতে চাইছে না। তখন শিব তার শরীর ধ্বংস করলো, আমি শর্টে বলছি। তখন সে চলে গেল। তখন বাপরে বাপ, কি আসক্তিতে শুয়োরের ভিতরে আমি ঢুকেছিলাম, নারায়ণ নিয়ে চলে গেলো উঠতে উঠতে। তেমনি আমরা হচ্ছে কি জানেন, ভূতে পেয়েছে আমাদেরকে। আমরা সংসারী, এই বড় লোক, এই গরিব লোক, এই দেখতে খারাপ, এই দেখতে সুন্দর, এই বড় নেতা, এই গরিব দুঃখী, এই আমার কিছু না, এই যে জড়মড়, এটা কিন্তু আসল পরিচয় নেই। আসল পরিচয় আমার ভিতরে পরমাত্মা আছেন, যিনি আছেন তার প্রতিবিম্ব। আমি জীবাত্মাটাকে যেভাবে আমি চালনা করবো, মন দিয়ে বুদ্ধি দিয়ে কাজ দিয়ে, সেভাবে আমি এনজয় করবো। অতিরিক্ত যদি 6টা রিপু হয়, আমার গুরুদেব বলছেন কাম হলে চড়াই পাখি হয়ে যাবো, চিকেনের রিজল, মুরগি দিন রাত ডিম দিচ্ছে। ক্রোধ হলে আমি হিংস্র জন্তু হয়ে যাবো। আমরা হয়তো বলছি না মাংস খেতে মানা করছি না, ওই যে কাটে তার যে কষ্টটা, আমরা বাড়িতে ঝোলে খাচ্ছি তো কত ভাল লাগছে, মুরগিটা খেলে কত ভাল লাগছে। এটা হচ্ছে আমাদের জীবনটা মাংসের জন্য। যত নিরামিষ, স্বামী বিবেকানন্দের খাদ্য কথাটা পড়বেন, এটা কি যে আমাদের যদি খাবার প্রবণতা অতিরিক্ত থাকে, আমরা আবার হিংস্র জন্তু হয়ে যাব, দানব হয়ে যাবো। আমরা হয়ে গেছি, আরো হয়ে যাব। তখন এই শরীরটা মানুষ শরীর থাকবে না, কারণ আমরা ইচ্ছা আমরাই হতে চাইবো অতিরিক্ত হলে। তাই জন্য হচ্ছে কি খাদ্যটাকে কন্ট্রোল রাখতে হবে। যেন কাম ক্রোধ হতে গেলে হিংস্র জন্তু, লোভ হলে কুকুর মতো হয়ে যাবো, এই বাচ্চা আবার এমনি আছে। হ্যাঁ, যোগভ্রষ্ট হলে কুকুর। আমার তো ইচ্ছা, আমি পরের জীবনটা তো আমার হাতেই, ভগবান চাপিয়ে দেয় না, কেউ করে দেয় না। ভাগ্যটা আমি নিজেই, পরের জীবনে কি হবে আমার টপ প্রায়োরিটি, আমার যেটা সংস্কার যেটা আছে সেটাই। জন্য সংস্কারটাকে ভালো সংস্কার করতে হবে। যেন লোভ বলে কুকুর, এই জন্য মোহগ্রস্ত হলে জেনারেশনে ভুল করছি, চলছে, যতই ভুল করছি চলছি। আর এখনকার কোনাকার নাকটা কেটেছে কেন, যা তুই বলবি যে তুই লক্ষণকে প্রেম করতেছিস, দিয়েছে নাকটা কেটে। তেমনি আমাদের দুঃখ জ্বালা যন্ত্রণা আমাদেরই কর্মের ফল। তোমার সার্টিফিকেট তুমি কি করেছো, ভালো করো। আর যদি হয় প্রাপ্ত ক্ষয় হয়ে যাবে তোমার কৃপায়, ঈশ্বর কৃপায়, গুরু কৃপায়, আত্মকৃপায়। তুমি যদি সৎপথে থাকো, জন্মজাতের মা বলেছেন না, একটা তরোয়াল যাতে একটা ছুট ফুটে তোমার প্রাপ্ত ক্ষয় হয়ে যাবে। এই জন্য কর্মফল একমাত্র হচ্ছে ভালো সংস্কার, ভালো আধ্যাত্মিক লাইনে, যেটা ঠাকুর মা স্বামীজি বলে গেছেন যে যদি গুরু কৃপা হলে সব ঠিক হয়ে যায়। কিন্তু তোমাকে কিছুটা ফল নিতেই হবে, একটু তো নিতে হবে, আমাদেরও প্রাপ্ত ফল। কিন্তু এটা ভয় পাওয়ার কিছু না, কিন্তু সৎ পথে থাকতে হবে। তুমি ওই পুজো দিলে একটু করে গীতা শোনো, বিভিন্ন রকম গীতাটাকে শোনো, এই প্রবচন সব আছে, খালি আমাকে করতে হবে। ভালো ভালো রবীন্দ্রসঙ্গীত, 30খানা রবীন্দ্রসঙ্গীত গুরু বলতেন, ওগুলো মুখস্থ করতে হয়। 30খানা রবীন্দ্রসঙ্গীত, ওতে ব্রহ্মসঙ্গীত পূজা পর্যায়ে ভরা আছে। যতটা বলে না, মন দিয়ে ভাবতে পারবে না, সঙ্গীত যদি শোনো না সব শান্ত হয়ে যাবে। চিন্তা করো, পরের সেবাতে রেগে থাকো। একটা ভক্তদের উদ্দেশ্যে একটা গান শুনিয়ে দিন আপনার গলায়। ওম তৎসৎ। আজকে বিশেষ করে একটা সুযোগ বা তার আগ্রহ আকাঙ্ক্ষা দেখে আমাকে একটু সময় দিতে হচ্ছে। যদিও সঙ্গীতটা এমন একটা জিনিস, ওটা হচ্ছে পুরোটাই বলে ইংরেজির মুড বলে, মেন্টাল মাইন্ড মুড। তো যাই হোক, আমি চেষ্টা করছি যতটা পারছি ঠাকুরেরকে স্মরণ নিয়ে তাকে শোনাবার ভাব নেই, আমার কোনো শোনাবার প্রবণতা নাই, কিন্তু যখন বলছে খুবই আগ্রহ। আমাদের ক্লাসিক্যাল স্টাইলে হচ্ছে কি তবলা হলে ভালো হয়, হারমোনিয়াম হলো কিছু, তো এখানে আমি নিইনি, শুধু খালি গলা গেছি। তো আমি একটা গান গেয়ে দিচ্ছি, যেহেতু তিনি আপনি শোনান। হ্যাঁ, ইচ্ছা। কালি করালি কৃপা
খুলে দে মা জ্ঞান আখি নয়ন ভরিয়া দেখি মা অভয় চরণ দুটি তো বোঝে গেল কতদিন মা কটা দিন বাপ আছে বাকি এ কটা দিনের তরে কেন তোরে ভুলেই থাকি কালি করালি কৃপা কালি কৃপা করমা মা করালি কৃপা ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় पूर्णमेवावशिष्यते ओम शांति 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 जय श्री गुरु महाराज जी की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय जय भागवत भक्त भगवान की जय जय गंगा माई की जय जज के आज के आनंद की जय सब देव देवी যারা আছে সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণ নমো তো যখন যারা আছেন তাদের প্রত্যেকের আপন আপন গুরু মহারাজ কি জয় हरि ओम तत्सत हरि ओम तत्सत हरि ओम तत्सत